2024 সালের 28 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক গুরুত্বপূর্ণ দিন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশে শিক্ষার্থীরা দেওয়াল লিখন, গ্রাফিতি আর গণসংযোগের মাধ্যমে প্রতিরোধের বার্তা ছড়িয়ে দেয়। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামেও রং তুলি হাতে শিক্ষার্থীরা নেমে আসে। দেওয়ালে দেওয়ালে উঠে আসে প্রতিবাদী স্লোগান, আঁকা হয় রক্তমাখা বাস্তবতার প্রতিচ্ছবি। তবে রাজধানীর বুয়েট এলাকায় এই কর্মসূচি চালাতে গিয়ে চারুকলা বিভাগের শিক্ষার্থী ও কিছু কার্টুনিস্ট পুলিশি বাধার মুখে পড়েন। পুলিশ তাদের রং তুলি পোস্টার সব জব্দ করে নেয়। বলা হয়, অনুমতি ছাড়া এমন কর্মসূচি চালানো যাবে না। তাতেই থেমে যায় দেওয়ালে কথা বলার চেষ্টা। যে তুলি দিয়ে প্রতিবাদের ভাষা আঁকার কথা ছিল, সেই তুলি যেন রাষ্ট্র নিজেই কেড়ে নেয়। অন্যদিকে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সহ অনেক জায়গায় এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়। সেখানে শিক্ষার্থীরা দেওয়াল লেখে, লিফলেট বিতরণ করে, সাধারণ মানুষকে আন্দোলনের পক্ষে যুক্ত করতে চেষ্টা করে। এইসব উদ্যোগে এক ধরনের নতুন ধারা লক্ষ্য করা যায়, যেখানে রাজপথের চেয়ে দেওয়ালের ভাষা হয়ে ওঠে প্রতিরোধের মাধ্যম। এই দিন ডিবি হেফাজতে থাকা আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের একটি ভিডিও বার্তা ঘিরে বিতর্ক তৈরি হয়। ভিডিওতে তিনি কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেও অন্য সমন্বয়করা দাবি করেন, নাহিদকে জিম্মি করে নির্যাতনের মাধ্যমে এই বক্তব্য আদায় করা হয়েছে। এই অভিযোগ আরও জোরালো হয় যখন জানা যায়, এদিন ভোরেই আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে মিরপুরের বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি। পরিবারের অভিযোগ, বাসার গেট ভেঙে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরেক সমন্বয়ক আরিফ সোহেলের মুক্তির দাবিতে শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। চারদিকে আন্দোলন যখন জোরালো হচ্ছে, ঠিক তখনই আসে আরও ভয়াবহ এক সরকারি পরিসংখ্যান। সরকারি তথ্য মতে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সারা দেশে নিহত হয়েছেন 147 জন আর গ্রেপ্তার হয়েছেন 10,028 জন। একই দিনে রাজধানীতে নতুন করে আরও 22টি মামলা দায়ের করা হয়। এই সংখ্যা আন্দোলনের ভয়াবহতা ও দমনপীড়নের মাত্রায় স্পষ্ট করে তোলে। আন্তর্জাতিক উদ্বেগ বাড়তে থাকলেও আন্দোলন থামেনি। শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দেয়, 9 দফা দাবি বাস্তবায়ন এবং হতাহতদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। দেওয়ালের ভাষা থামলেও প্রতিবাদের আগুন তখনও জ্বলছে চোখে মুখে, হৃদয়ের গভীরে। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক সংগ্রাম।